চলে এসেছি চিন্তার কোনো কারণ নেই, চলে এসেছি। সো অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশ্বরিয়া ঘোষ। সো আজকের ব্লগটা হচ্ছে আমি গেছিলাম একটা মিউজিয়ামে। তো কোন মিউজিয়ামে চলো তাহলে তোমাদের বলে দিই। না, একটু ওয়েট করো, তারপরেই নয় বলবো। এই যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছ, এবার তাহলে বলেই দিই। আমি গেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। তো আলিপুর জেল মিউজিয়ামটা অনেকটা বড়, একটা ব্লগে, একটা মিনি ব্লগে এতখানি এরিয়াটা শেয়ার করা যাবে না, যার জন্য এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। আচ্ছা, আরেকটু জানিয়ে দিই, সেটা হচ্ছে এন্ট্রি ফিস হচ্ছে 30 রুপিস, আর তোমার যদি লাইট শো দেখতে চাও তাহলে সেটা 100 রুপিস। আর একটা বিশাল ক্যাফে আছে এখানে, যারা এই হচ্ছে ক্যাফেটা, আর যারা ইচ্ছুক তারা সেই ক্যাফেতে ভিজিট করতেই পারো। আর এইগুলো হচ্ছে এক একটা সেল। আর এই যে সোজা গিয়ে বাঁদিকে যেখানে আমার ফ্রেন্ডসরা বা আমরা ঢুকছি, সেটা হচ্ছে ফাঁসির জায়গা। বিশ্বাস করো, প্রচণ্ড কষ্টদায়ক একটা ফাঁসির জায়গা। যাই হোক, এবার আমরা এন্ট্রি নিলাম সেখানে, নিয়ে এবং দেখলাম কিরাম কি মানে, আর সমানে একটা গান বাজছে যে একবার বিদায় দে মা ঘুরে আসি। এই গানটা শুনে না মনটা আরও যেন দুঃখে জর্জরিত হয়ে যাচ্ছে। যাই হোক, এইটা হচ্ছে সেই ফাঁসির জায়গাটা। আর এই দড়িগুলো কিন্তু আর্টিফিশিয়াল, এই দড়ি দিয়ে কখনো কারোর কিন্তু ফাঁসি দেওয়া হয়নি। আর এইখানটা না একটা দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে যে কাদের এখানে ফাঁসি হয়েছিল, ঠিক আছে। তো আর এইগুলো হচ্ছে একটা নর্মালি স্ট্যাচু টাইপের বানিয়েছে। এটা আরও ভালো তোমাদের দেখাতে পারবো আমি সামনেটা গেলে। আর এটা হচ্ছে পোস্টমর্টম রুম। ফাঁসি দেওয়ার পর যখন মৃত হয়ে যেত মানুষরা, তখন এখানে আনা হতো। যে কিউআর কোডটা দেখালাম, ওটা স্ক্যান করলে ওখানে সব বলে দেবে। আর এই যে এটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম, এটা আর্টিফিশিয়াল করা আছে। আর এই যে সেলগুলো আছে বা রুমগুলো আছে জেলের, তুমি না একা গেলে না গাটা একটু ছমছম করবে, মনে হবে কিছু একটা নেগেটিভ এনার্জি আছে, আমার মনে হয়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা, ওখানেই ওই ঘরের মধ্যেই বাথরুম পটি সব করতে হতো। তো এবার যথারীতি আমরা একটু ছবি তুলে এবার কী করলাম, আমরা এবার অন্য সেলের দিকে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পর প্রত্যেকটা সেলেই নতুন কিছু নেই, একটা রুমের মধ্যেই কিন্তু এই বাথরুম পটি খাওয়া দাওয়া সবই। তো তারপরে আমরা নিচের সেল থেকে উঠে দোতলা সেলে যাই। কিন্তু আমার সবচেয়ে বড় ব্যাপার একটা আশ্চর্য লাগছে যে নেতাজি কিভাবে এখান থেকে পালিয়ে গেলেন, মানে হ্যাটস অফ টু ইউ। তো যাই হোক, নিশ্চয়ই ওনার ট্যালেন্ট আছে যে এত বড় ঘেরোয়া জায়গা থেকে উনি পালিয়ে গেছেন, মানে ভাবতে পারো। আর আমি বারবারই বলছি যে প্রচণ্ড কষ্টদায়ক জায়গা। আর ওপর থেকে নিচের ভিউটা ঠিক এরকম ছিল। আর এই যে নেতাজির সেলটা, এই যে নেতাজির সেলটা হচ্ছে এইটা সেল না, নেতাজির জেল রুম বলতে পারো, এইটা ছিল। তো যাই হোক, এইটার পরে আমরা নিচে নেমে যাই। আর নিচে নেমে যাওয়ার পরে আমরা এবার ভিজিট করি কিন্তু নেহেরু সেলে। আর তার সাথে সাথে আমার ভিডিওটা মোটামুটি শেষের দিকে চলে এসছে। তো আমি জানিয়ে রাখি, সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে। তো চলো এবার নেহেরু সেলে ভিজিট করা যাক। তো আমার ভিডিওটা মোটামুটি কিন্তু শেষের দিকে চলেই এসছে। তো এইটা হচ্ছে নেহেরু সেল। এই যে স্ট্যাচুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইন্দিরা গান্ধীর, মানে উনি ওখান থেকে বসে বসে নেহেরুজির সাথে কথা বলবেন। তো চলো, ভিডিওটা শেষের দিকে চলেই এসছি। নেক্সট পার্টের জন্য সবাই রেডি থেকো, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা।